এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? যদি এরকম ম্যাথ দেয় আমাদের মাথায় থাকতে হবে দুইটা সূত্র হবে, দুইটা বর্গের সূত্র, হয় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, না হলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র দুইটা কি কি? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন আরো একটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি পূর্ণবর্গ কথাটা বলে তাহলে আমাদের এই সূত্র এই দুইটার মধ্যে একটা কাটতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 4x স্কোয়ার, এই 4x স্কোয়ার আগে এটা লিখে নেই, 4x স্কোয়ার মাইনাস 12x। তাহলে এটাকে লেখা যায় 2x তার উপর স্কোয়ার, দ্যাট মিনস 2 এর উপর স্কোয়ার দিলে 4, x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা a ধরি তাহলে এর উপর স্কোয়ার আছে মাইনাস 2, সূত্র 2, a মানে হচ্ছে 2x। আমাদের এইখানে কতটা x আছে? 12টা x আছে। তাহলে 2 দুগুণ 4টা x হইছে, তাহলে 12 করতে আরো কত গুণ দিতে হবে? 3 গুণ দিতে হবে। তাহলে কত গুণ? 3। তাহলে 2 দুগুণ 4, 3 4 12। তাহলে এটা সূত্রের 2, আর এইটাকে ধরা হয়েছে a, তার মানে অটোমেটিকলি এটা তাহলে কি হবে? b। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b এর উপর হচ্ছে স্কোয়ার। এখন কত না বসাইলে আমাদের এখানে পূর্ণবর্গ হইতো না। তাহলে এইটা কিন্তু আগে থেকেই ছিল, এটা থেকে এটা যাওয়া যায়, এটা থেকে এটা যাওয়া যায়। তাহলে অতিরিক্ত হিসেবে কত বসাই দিচ্ছি? 3 উপর স্কোয়ার, 3 উপর স্কোয়ার মানে কত? 9। এই 9 যদি আমরা যোগ না করতাম তাহলে কি আমাদের সূত্র মিলতো? তাহলে এখন কোন সূত্র হয়েছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এর মূল সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে সূত্রটা হইতে পারছে কার জন্য? আমরা বাড়তি করে 3 উপর স্কোয়ার বসাই দিচ্ছি। 3 উপর স্কোয়ার মানে কত? 9। এই 9টা যদি না বসাইতাম তাহলে তো কিয়ামত পর্যন্ত এই সূত্র হইতো না। সেজন্য বাড়তি করে কত যুক্ত করছি? 9। এই 9টা যোগ করলে এই যোগফলটা একটি পূর্ণবর্গ হবে। তাহলে আবার পূর্ণবর্গ মানে দুইটা সূত্র, একটা a প্লাস বি হোল স্কোয়ার আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে।